আপনি কি মাথা ব্যথা নিয়ে ভুগছেন শীতের দীর্ঘদিনের জন্য? মাথার ব্যথা আপনার এরকম মাথা ছিঁড়ে যাচ্ছে, খুব কষ্ট সহ্য করার মতো নয়, কি খাবেন কি করবেন এই নিয়ে চিন্তিত? তাহলে ভিডিওটি কিন্তু আজকে আপনার জন্য। হ্যাঁ বন্ধুগণ, আমি পিসি শামকদম, বিএসএস অনার্স, এমএসএস মাস্টার্স, এলএমএন এফপিও, বাত ব্যথা, প্যারালাইসিস, চর্ম যৌন। হ্যাঁ, শামকদম মেডিকেল থেকে আপনাকে স্বাগতম। বলছিলাম যে মাইগ্রেন পেইন নিয়ে, মাথা ব্যথা। হ্যাঁ বন্ধুগণ, মাথা ব্যথা কোনো রোগ নয়, বরং বিভিন্ন রোগের সমষ্টি। অবশ্যই আপনি ভাবছেন যে আমার ঘন ঘন মাথা ব্যথা হচ্ছে, হুট করে কেন যেন মাথা ব্যথা হচ্ছে। আর মাথা ব্যথা এমন একটা বাজে একটা রোগ যে আপনার হঠাৎ করেই আনন্দটা ধূলিসাৎ, মনের মধ্যে একটা অন্ধকার, যার কারণেই কিন্তু এই মাথা ব্যথা রোগীরা তাদের কনফিডেন্সটা এত লো লেভেলে আসে, সবসময় তাদের ব্যাগে কিন্তু মাথা ব্যথার ওষুধটা পাওয়া যায়। হ্যাঁ বন্ধুগণ, আমি ধারাবাহিকভাবে এই মাথা ব্যথার কারণগুলো নিয়ে আলোচনার চেষ্টা করবো, আর সাথেই থাকুন। মাথা ব্যথা, আপনি পর্যাপ্ত পরিমাণে ঘুম হয়েছে কিনা, আপনার সাউন্ড স্লিপ ঘুম হয়েছে কিনা? হ্যাঁ, আপনার যদি ঘুম ভালো না হয়ে থাকে, এটাও কিন্তু আপনার মাথা ব্যথার কারণ হইতে পারে। আপনার গায়ে জ্বর আছে কিনা, আপনার শরীরে তাপ বেশি হচ্ছে কিনা, এটা কিন্তু মাথা ব্যথার কারণ। হ্যাঁ, আপনার অ্যাসিডিটি বাড়ছে কিনা, গ্যাস বেশি হচ্ছে কিনা, এটা কিন্তু একটা মাথা ব্যথার কারণ হইতে পারে। এরকম করে আপনি পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক কোন চাপের মধ্যে আছেন কিনা, এটা কিন্তু আপনার মাথা ব্যথার কারণ হতে পারে। এই জন্য নর্মাল লাইফ অভ্যস্ত হওয়া দরকার। আমরা যদি নর্মাল লাইফে অভ্যস্ত হয়ে যাই, সাধারণ জীবন যাপনে অভ্যস্ত হয়ে যাই, সমস্ত জিনিসকে যদি সবসময় সাধারণ নর্মালভাবে মেনে নেই, তাহলে কিন্তু অনেকখানি আমাদের মানসিক চাপ কমবে। আর মানসিক চাপ কমাই মানে আপনার মাথা ব্যথা অর্ধেক ভালো হয়ে যাওয়া। হ্যাঁ, সাথে থাকুন, পরবর্তী পাঠের জন্য অপেক্ষা করি। সালামু আলাইকুম।